কি খবর ফুটবল প্রেমিকরা? ফুটবলের সিজন শেষের দিক, কিন্তু প্রিমিয়ার লিগের সিজন এখনো শেষ হয়নি। প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন এখনো শেষ উইকে ডিসাইড হওয়া বাকি, যদি না ম্যানচেস্টার সিটি ওয়েস্ট হ্যামের সাথে কোনোভাবে পয়েন্ট ড্রপ করে। কিন্তু কথাটা হলো, দেখেন, এই পেপ গার্দিওলা ম্যানচেস্টার সিটিকে নিয়ে যেইভাবে সাকসেসটা গেইন করছে, সে প্রিমিয়ার লিগকে মানে ফার্মার্স লিগও না, চাষি তো ফার্মার্সি, আর মানে কি বলবো, আহ, রাখাল রাখাল লিগ বানায় রাখছে। মানে আপনারা একটু চিন্তা করেন, টানা 4বার সে এবার প্রিমিয়ার লিগ জিততে পারে, যেটা কোনো দিন প্রিমিয়ার লিগের হিস্ট্রিতে হয় নাই। এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আর আমি অলরেডি 1.5-2 মাস আগে কংগ্রাচুলেশন জানাই দিছি ম্যানচেস্টার সিটিকে যে তারা প্রিমিয়ার লিগ জিতবে। কারণ দেখেন, এই লিভারপুল, এই আর্সেনাল, তারা এই সিজন প্রিমিয়ার লিগ জেতার সবচেয়ে বড় কন্টেন্ডার ছিল, ফ্যান ফেভারিট ছিল। কিন্তু তারা বটল করতে এক্সপার্ট, শেষের দিকে আইছে। গতবারও আর্সেনাল করছে। কিন্তু ম্যানচেস্টার সিটির আর পেপ গার্দিওলার সবচেয়ে যেই মানে ভালো দিকটা আছে, সেটা হলো তারা শেষের দিকে এসে সবকিছু সেটেল ডাউন করে, বটল করে না। এইবারও তারা সেম কাজ করছে। গত 1-2 বারও তারা এই কাজই করে এত দূর যায়, তারপর প্রিমিয়ার লিগ টাইটেল এবার 4 নাম্বার বার তারা লিফট করতে রেডি অলমোস্ট। কালকের টটেনহাম হটস্পার, এরা কই, মানে আমি জানি না যে এরা কোন দেশের গাঁজা খায়, কেন খায়, কি দরকার, আমাকে একটু বুঝান। এদের ফ্যান্সদের সাথে আমি একটু কথা বলতে চাই। এদের টপ প্লেয়ার সন, মানে যে আমারও অনেক মানে ফেভারিট একটা প্লেয়ার, কারণ এশিয়ান হিসাবে আমি অনেক তাকে আমার ভ্যালিউ দেই আর কি। এই সন এই মানে এত ক্রুশাল টাইমে কিভাবে মিস্টেক করে। কালকে কিন্তু টটেনহামের জন্য অনেক বড় একটা ম্যাচ ছিল, কারণ কালকে যদি তারা জিততে পারতো, তাদের চ্যাম্পিয়ন্স লিগের যে ডোরটা ওটা ওপেন থাকতো। এখন তারা নাই, তারা ইউরোপা লিগ খেলবে, কনফার্ম হয়ে গেছে। অ্যাস্টন ভিলা 42 বছর পর চ্যাম্পিয়ন্স লিগ খেলতেছে, এটা আনবিলিভেবল। তাদের উমাই এমরিকে মানে কি বলবো, তাদের ফ্যান্সদের উচিত উমাই এমরির একটা মূর্তি বানানো, রোজ সকাল সন্ধ্যা পূজা করা, আর সেকেন্ড কোন থট তারা যাতে না আনে তাদের মনে। কালকে টটেনহামের যদি কথা বলি, তারা, আমি বলবো না যে ম্যানচেস্টার সিটি থেকে তারা খুব খারাপ খেলছে, পজিশন ভালো রাখছে, তাদের কন্ট্রিবিউশনও বেশি ছিল, চান্সেস ক্রিয়েট বেশি করছে, কিন্তু গোলসে কনভার্ট করতে পারেনি। কিভাবে করবে এরকম যদি মিস্টেক করে? সেই সনের মানে এই মিসটা কিভাবে সম্ভব আমাকে একটু বলেন। এই গোলটা যদি করতো সন, তাহলে কালকের লাস্টের পেনাল্টিটা হওয়ার পসিবিলিটি খুব কমে যেত। মেবি কালকে ম্যাচটা ড্র হইতো। পেপ গার্দিওলার টটেনহামের হোমের রেকর্ড খুব খারাপ, গত 3 ম্যাচই তারা হারছে 3 সিজনে, চিন্তা করেন। আর কালকে এরকম একটা ক্রুশাল ম্যাচে টটেনহাম এত বাজে বাজে মিস্টেক করছে। কুলুভেস্কি এই শালাও একটা মিস্টেক করছে, সনের কথা আমি বাদই দিলাম। আর সিটির কপাল তো ভালো। সিটি দেখেন, সিটি উইং দিয়ে অনেক ডেডলি থাকে, সেন্ট্রালি অনেক ডেডলি থাকে। পোস্টেকোগ্লু কি করছে, ভাবছে যে আমি তো একসাথে সবকিছু হ্যান্ডেল করা সম্ভব না, আমি সেন্ট্রালি জিনিসগুলোকে হ্যান্ডেল করি। সে সেন্ট্রালি মোটামুটি হ্যান্ডেল করতেছিল, কিন্তু মানে সেন্ট্রালিও তারা অতটা ভালোভাবে হ্যান্ডেল করতে পারেনি। এই হাল্যান্ড 51 মিনিটে যে গোলটা দিছে, 51 মিনিটের গোলটার যে বলের টাচ লাগছে, সেটা তার প্রথম টাচ ছিল ডি বক্সে, আর ওই টাচে তাও একটা ট্যাপিনে গোল দিছে। চিন্তা করেন অবস্থা। পেপ গার্দিওলার কথা আমি বললাম না, স্বর্ণ দিয়ে কপাল ঘষায় নিয়ে আসে প্রতিবার। সিজনের শুরুর দিকে সে একটু মনে হয় ভুলে যায়, মাঝখানের দিকে অথবা শেষের দিকে এসে স্বর্ণর দিয়ে কপালগুলা ঘষায় নিয়ে আসবে, আর বাকিদের কপালগুলা কয়লা দিয়ে ঘষে দিবে নিজে হাতে। নালে নালে আপনারাই চিন্তা করেন যে কিভাবে প্রতিটা সিজনের শেষের দিকে আইসে লাস্ট 8-10টা ম্যাচের মধ্যে ম্যানচেস্টার সিটি এরকম ভাবে কামব্যাক করে, এরকম ভাবে ফ্লারিশ হয়ে যায়, বাকি সবাই চোষা খায়। আর্সেনাল বেচারারা ভাবছিল 20 বছর পর প্রিমিয়ার লিগ টাইটেল জিতবে, কিন্তু এটা কি সম্ভব বলেন? পেপ গার্দিওলা থাকতে এটা কোনোদিন সম্ভব না। এই লিভারপুল 30 বছর পর প্রিমিয়ার লিগ টাইটেল জিতছে, পেপ গার্দিওলা থাকা মধ্যে, কিন্তু সেটা ক্লপ পারছে। কিন্তু সেটা কি আর্টেটা পারবে? পারবে আরো 10 বছর পরে। এত তাড়াতাড়ি কি দিবে প্রিমিয়ার লিগ তোমাদের? এই জিনিসটা বুঝো না কেন তোমরা?